রাধে, একবার নয়ন মেলে চাও আমার পানে, দেখো আমার পানে। রূপে গুণে যৌবনে তুমি ভুবনে গলি, বিধাতা গড়েছে তব পরাণ পুতুলি। মা, জাগতিক জগতের রূপগুণ থাকলে কিন্তু সে গুণী নয়। কি বাবা, যদি ভিতরে স্বরূপ তত্ত্ব কারো জ্ঞান না হয়, কি বাবা, বাইরে আমার যতই দেখতে সুন্দর হোক না কেন, ভিতরে যদি অন্ধকার থাকে তার দ্বারা কিন্তু জগতের কল্যাণ হয় না। কিন্তু বাইরে যতই কুৎসিত হোক না কেন, ভিতরে যদি জ্ঞানের প্রদীপ জ্বলে, সেই মানুষের সঙ্গ করলে অমানুষ ও মানুষ হতে পারে। হরি বল, হরি বল। তাই তো রূপে গুণে যৌবনে তুমি ভুবনে আগলি, বিধাতা গড়েছে তোমায় পরানো পুতলি। রাধে, তোমার কি নাই, রূপ গুণ সবই আছে, তথাপি তুমি কেন এত কৃপণ, কেন আমার পানে ভিড়ে চাইছো না? বৈষ্ণব গীত কবি কি বলছে জানেন প্রভু? কেন চাইছে না সেটার কারণও তুমি। কি বাবা, ভেবে দেখো, তার কারণও তুমি। কারণ শ্রীমতী রাধা বিনোদিনীর যে অভিমান, সেও তোমার জন্য মাগো। তাইতে বৈষ্ণব গীত কবি তত্ত্ব দিচ্ছেন, হে গোবিন্দ, শ্রীমতী রাধা বিনোদিনী তোমার প্রেমের জন্য আজ এই লীলা করতে বাধ্য হয়েছেন। কেন? তিনি জগৎকে শিক্ষা দেবেন। তাই জগৎ, তোমরা আমা হতে শিখে নাও, তোমরা সময় থাকতে গোবিন্দ ভজন করো, এই শাসনের দ্বারা তাকে ধরে রাখো, তবে তো কৃষ্ণধন পাবে, নাহলে কৃষ্ণধনকে হারাতে হবে। এত ধনে ধনী যে সে কেন কৃপণ, জ্ঞান দাসেতে কহে না জানি রে মরণ। শ্রীমতী রাধা রানীর চরণখানা ধরে পড়ে আছে গোবিন্দ, তথাপি রাধা রানীর মান যাচ্ছে না। কি বাবা, ভেবে দেখুন, স্বয়ং ভগবান যিনি যোগী ঋষি গন্ধর্ব কিন্নর যার চরণ সেবা করে, স্বয়ং রাধা বিনোদিনী সেই চরণ পেয়ে উপেক্ষা করছে। সেই ভগবান রাধারানীর চরণে পতিত হয়ে কাছে। কেমন দেখা যায় কিনা মা? শুধু আপনার আমার নাম, কিন্তু যদি মান পর্যায় সম্বন্ধে কিছু জানার অভিপ্রায় থাকে, তাহলে জয়দেবের গীত গোবিন্দ গ্রন্থটা একটু পড়বেন, যদি মান সম্বন্ধে কিছু জানার দরকার হয়। তাই এই গ্রন্থে একটা শ্লোক তিনি লিখেছিলেন জয়দেব, পরবর্তীটা লিখতে পারিনি। কেন জানেন? তিনি মনে করেছিলেন যে স্বয়ং ভগবান তাকে রাখবো প্রকৃতির চরণে। এই অসমাপ্ত পথখানা রেখে তিনি গিয়েছিলেন স্নান করতে নদীতে। ভগবান ওই সুযোগে জয়দেবের রূপ ধারণ করে তিনি এসে সেই অসমাপ্ত পথখানা সমাপ্ত করেছিলেন। ওগো জয়দেব, তুমি জানো না তাই এই কথা বলছো? তুমি জানো না আমি রাধার দাস, আমি রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জনম আমায় ভজিলে বিধাই ভজনা তার। এই জন্য ভগবান যিনি রাধারানীর চরণে দাস খত লিখেছিলেন, তিনি ওহে রাধা বিনোদিনী, আমি যে তোমার ঋণী, তব ঋণ নারিলাম সুদিতে, সুদিতে তব ধার মনে করি আর বার, পুনমর হইবে জন্মিতে, কলিতে পুরিয়া কালি আমার কলিজা কাগজ করি, হদদিত করে তেল দেখিয়া
খরদিন তব হাতে শবদ পাইন নন্দ সুতে, বেজ লাগে কি বুদ্ধি করিব, জয় রাধে রাধে বলে লুটাইয়া মাকি বধুলি, ইহা বই আমি আর না পারিব। শুধু এক জন্মে নয়, কোটি কোটি জন্মে যদি আমি তোমার চরণে দাস হই, ওগো রাধে, তথাপি তোমার প্রেমের ঋণ শোধিতে নারি। আহা, দেখেছেন মা, আমি যদি কোটি কোটি জন্ম তোমার চরণের দাস হয়ে জন্মি, তথাপি আমার এই প্রেমের ঋণ, তোমার প্রেমের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আহা, রাধারানীর চরণ ধরে এমন করে কেঁদে সেদেও যখন রাধারানীর মান গেল না জানেন, তখন সখীদের কাছে ডেকে বলছে, ও ললিতা, ও বিশাখা, এত করে কেঁদে সেদেও যখন রাধা রানীর মান গেল না, তবে তোদের কাছেই আমি বলে রাখি, এ রাধা অপরাধী প্রাণ আমি আর রাখবো না, প্রাণ আমি রাখবো না। যখন রাধার চরণ থেকে আমি বহিমুখ হলাম, তাই বলিও তো আমারে শ্যাম না পাইয়া দো হেরো পীরা, রাধা কুণ্ডে পেয়েছে প্রাণ হে, আহা রাধা কুণ্ডে এবারে কাঁদিতে কাঁদিতে চলে চলিল রে নাগর আমার, কাঁদিতে কাঁদিতে চলিল আহা নাগর আমার, কাঁদিতে কাঁদিতে